আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেয়ামিল প্রস্তুত করি, তখন অঙ্কের মধ্যে যদি বলা থাকে যে এই পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র বা পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, এই হিসাবটি রেয়ামিলের কোন দিকে বসবে এবং এটি বলতে কি বোঝায়, তাই না? তো পুঞ্জীভূত অবচয় বলতে এর আর এক নাম কিন্তু অবচয় সঞ্চিতি। পুঞ্জীভূত অবচয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। যেমন আমরা যখন এই অবচয় সংক্রান্ত জাবেদা করি, তখন জাবেদা করি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই যে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করলাম, মানে কি একটি তহবিলের সৃষ্টি হলো, যেটি পুঞ্জীভূত অবচয় নামে পরিচিত। অবচয়ের সমষ্টি হচ্ছে পুঞ্জীভূত অবচয়। প্রতি বছরের অবচয় একসাথে যোগ করে যখন আমরা কয়েক বছরের অবচয় একত্রে একটা তহবিল তৈরি করি, তখন তাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয় সাধারণত রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে। এটি বিশেষ করে একটি সম্পত্তির প্রতি হিসাবে বলা হয়, বিপরীত সম্পদ হিসাবেও আখ্যায়িত করা হয় এটিকে। সেই জন্য পুঞ্জীভূত অবচয় রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে। এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, তখন এই পুঞ্জীভূত অবচয় যদি রেয়ামিলে থাকে, তাহলে সেটি আবার ওই সম্পদ থেকে বাদ যাবে। যেমন যদি পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র থাকে, তাহলে আসবাবপত্র যখন লিখব স্থায়ী সম্পত্তির মধ্যে, তখন আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করব। আবার যদি পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি থাকে, তাহলে আমরা যখন এই যন্ত্রপাতি হিসাব আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদ পাশে লিখব, তখন কিন্তু এই পুঞ্জীভূত অবচয় বিয়োগ করব। অর্থাৎ পুঞ্জীভূত অবচয় রেয়ামিলের ক্রেডিট দিকে বসে এবং আর্থিক অবস্থার বিবরণীতে সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ যায়। আসবাবপত্রের অবচয় আসবাবপত্র থেকে বাদ, যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতি থেকে বাদ, ইত্যাদি।